নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সাথে মাছের ডিমের একটা রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে মাছের ডিম রান্না করলে খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। এখানে আমি রুই মাছের ডিম নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, আর দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো বেসন। সমস্ত উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মাছের ডিমটা মেখে নেব। মাছের ডিমটা মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। এই রেসিপিটি খুবই সুস্বাদু ও দুর্দান্ত খেতে হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন। মাছের ডিমের বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি অপর পিঠটা উল্টে পাল্টে ভালো করে লাল লালভাবে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এখানে আমি 3টে বড় সাইজের আলু আর 2টো কচু কেটে নিয়েছি। আলু ও কচুগুলো আমি ভালো করে প্রথমে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে আলু ও কচুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা। আদা ও রসুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। আর এখন আমি দিয়ে দেব অল্প করে জল। ভালো করে মশলা দিয়ে আলু ও কচুটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। আলু ও কচুগুলো সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়েও ভালো করে ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা আমার হয়ে এসেছে।
আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। এখন আমি শেষে দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা। দুর্দান্ত স্বাদের মাছের ডিমের কারি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে বন্ধুরা আজ আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।